অবৈধ আফিম ও পোস্ত চাষ রুখতে তৎপর প্রশাসন। বাঘমুন্ডিতে আবগারি দপ্তরের সচেতনতা শিবির। এলাকায় অবৈধ আফিম ও পোস্ত চাষ রুখতে এবার বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল আবগারি দপ্তর। সোমবার বাঘমুন্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা এবং পোস্ত চাষ যে সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ সেই বার্তা দেওয়া। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লকের স্বাস্থ্য আধিকারিক, বাঘমুন্ডি থানার পুলিশ আধিকারিক, সিন্দ্রি ও অযোধ্যা পঞ্চায়েতের প্রধান এবং আবগারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। পোস্ত চাষের পাশাপাশি এদিন চোলাই মদের ক্ষতিকারক দিক ও তা বন্ধের বিষয়েও আলোচনা করা হয়। প্রশাসন সূত্রে খবর, বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে আফিম ও পোস্তর চাষ হয়ে আসছিল। ইতিপূর্বেও পুলিশ ও আবগারি দপ্তর যৌথ অভিযান চালিয়ে বহু পোস্ত ক্ষেত নষ্ট করেছে। আগামী দিনে এই অবৈধ চাষ সম্পূর্ণ নির্মূল করতে এবং আইন অমান্যকারীদের রুখতেই প্রশাসনের এই অভিনব উদ্যোগ। আমাদের আজকের বিষয়টা ছিল যে অ্যান্টি ড্রাগ অ্যাটাক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমাদের 26শে জুন অ্যান্টি ড্রাগ ডেজ আছে। তার আগে আমরা একটা প্রত্যেকটা বাঘমুন্ডি বা ঝালদা এরকম আমার যে সাব ডিভিশন যে জায়গাগুলো আছে প্রত্যেক জায়গায় ক্যাম্পেইনিংটা আমি করতে চাইছি এবং অ্যাওয়ারনেস দেওয়াচ্ছি যে এখানকার যে লোকালি যে চাষটা বাজা বা পোস্ত চাষ করছে লোকালি, সাধারণ লোকেরাও তাদের জমিতে চাল, গম বা সবজি চাষ না করে যেগুলো করছে সেগুলোকে অ্যাওয়ারনেস করার জন্য এবং তাদেরকে বোঝাচ্ছি যে এই জায়গাটা খারাপ, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনারা আবার মূল স্রোতে ফিরে আসুন। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করে আপনি কতটা লাভবান হবেন? আমি আশাবাদী। দেখুন, লাভবান তো নয়, আমাদের কাজ করে যেতে হবে। যতদিন পারবো আমরা দীর্ঘদিন সময় ধরে কাজ করে যাব। এবার আজকে একদিনে হয়তো এরা বুঝবে না, দুদিনে বুঝবে না, কিন্তু 3 দিনে তো ঠিক বুঝবে। যারা চাষ করেন, কৃষি এইসব যারা চাষ করেন আফিম, পোস্ত বা বিভিন্ন রকম বিষাক্ত জিনিস, মাইকিং করে বাজারে একটা ভয় দেখানো হবে না যে আমরা ওই ছাড়বো, কী নাম বলে, ওখানে ক্যামেরা ছাড়বো, ড্রোন ছাড়বো। তাহলে ড্রোন মাইকিং যদি করে দেন এলাকায় যে সমস্ত এলাকায় চাষটা হয়, যে আমরা দেখবো যে কার জঙ্গলে আছে, কার মাঠে আছে, আমরা কিন্তু ড্রোন চালাবো, যার জমিতে পাবো তার নামে একটা অভিযোগ বা কেস দেবো আর কি। ড্রোন যদি আওয়াজটা দেন এলাকার মানুষ জানবে যে বাবা ড্রোন চলবে, তাহলে তো মনে হয় মানুষ আরও বেশি সচেতন হবে। এ বিষয়ে আপনি কি বলবেন? আমরা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা আমি শুরুটা স্টার্ট করছি। আমি প্রথম চাইছি যে এখানকার মেম্বাররা ছিলেন, মেন ব্যাপার হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান আর মেম্বার, এরা যদি সচেতন হয়ে যায় তাহলেই কিন্তু হয়ে যাবে। কারণ আপনাকে আমি বলে, আইনের ভাষায় আমি বলেছি যে তারাও বাধ্য আছে, কিন্তু আমাদের এই আইনের আওতায় 47-এ ওরা বাধ্য আছে যে আমাদেরকে ওনারা সহযোগিতা করবে এবং ওনারাই জানে যে আমরা কোথায় কোথায় চাষ হচ্ছে আর কোথায় কোথায় চাষ হচ্ছে না। সেজন্য আমি একটা কমপ্লিট টিমকে নিয়ে এসে আজকে প্রথম অ্যাওয়ারনেস করলাম এবং এটা আমাদের জারি থাকবে এবং আমাদের রেডও তার সঙ্গে সঙ্গে চলবে এবং তার জন্য বাঘমুন্ডি পিএস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতার সঙ্গে আমরা এখন পাচ্ছি। তার জন্য আমাদের রেডের ফ্লো এখন অনেক বেড়েছে, এটা আপনারা বিগত দিনে দেখতেও পাবেন। নেশার জন্য বিভিন্ন থানাতে আন্দোলন চলছে নেশা মুক্ত করার জন্য, বিশেষ করে এই মহুয়া মদ তো তবুও চলছে। বিশেষ করে কাঁচামাল এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেশি, তো আপনারা এই বিষয়ে কী বলবেন? আমরা তো আমাদের মহুয়া বলতে আপনারা যেটা বলছেন আইডি, ইলিসিট ডিস্টিলেশন লিকার, আইডি লিকার, যেটাকে বাংলা ভাষায় আমরা চোলাই বলি। চোলাই মদের ওপর আমাদের প্রতিদিনের অভিযান চলছে এবং আমাদের এখান থেকে যারা ট্রান্সপোর্টিংয়ে আসছে বাইক নিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে আইনানুগভাবে ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদের যেটা ডিউটি আছে আমরা এগুলো তো করেই যাচ্ছি। চোলাই আইডির ওপরও আমরা সবাইকে বলবো, যদি কোনো ইনফরমেশান পায়, যদি সেই গ্রামের কে মাথাটাকে তো এখানে খুঁজে পাওয়া যায় না, আমরা যখন যাই তখন তারা কোনো না কোনোভাবে আমাদের থেকে বেশি ইনফরমার তাদের হয়ে আছে। তো সুতরাং তারপরেও আমরা গিয়ে তাদেরকে অনেকটাই ডেমোলিস্ট করেছি।
আজকে অনেকটাই ওরা পিছিয়ে রয়েছে। আমরা আজকে বাঘমুন্ডি বলুন, ঝালদা বলুন, জয়পুর বলুন, আমার যে রেঞ্জে আছে বা কোর্সিলা বলুন, আমরা কিন্তু হিউজ একটা রেড করছি এবং হিউজ একটা মানে সিজও করছি। কিছুদিন আগেই আমার একটা প্রায় 4,600 লিটার 8,400 লিটার আমরা জয়পুরের কাছে জয়পুর কোর্সিলাতে একটা মানে সিজ করলাম, মানে আইডি মানে চোলাই সরঞ্জাম এবং চোলাই মল। কাঁচা মালগুলো বন্ধ করার হ্যাঁ, কাঁচা মাল যেগুলো বিক্রি হচ্ছে র মেটেরিয়াল, এই র মেটেরিয়ালগুলো যেগুলো বাজারে বিক্রি হচ্ছে কোনগুলো বলুন? মহুয়া হ্যাঁ, ওগুলো বাজারের তো যে ড্রেনগুলো রয়েছে ড্রেনগুলোর উপর আমরা রেড করছি এবং আমরা চাইছি যে লোকাল লোক আমাদের আরও বেশি ইনফরমেশানটা করুক, কারণ এরা তো এসে এমন কিছু জায়গায় লুকিয়ে রাখে। আমরা একটা জায়গায় দেখলাম, সেই জায়গাটা রেড করলাম, আজকে সেখান থেকে সরে গিয়ে আরেকটা জায়গায় চলে আসছে। আমরা তো আমাদের ইনফরমেশান রেখে দিয়েছি, ইনফরমার রেখে দিয়েছি, তারপরেও কিন্তু লোকাল লোক যদি সচেতন হয়ে যায় তাহলে এইরকম অবৈধ ব্যবসা আর কখনই হতে পারে না। আমরা চাইছি আপনি আজকে যে এসছেন, আপনার সঙ্গে আপনি যে আমাদেরকে এটা নিচ্ছেন, এটা আপনি চারিদিকে ছড়িয়ে দিন। আমাদের বার্তা আমাদের আবগারি দপ্তরের তরফ থেকে পুরুলিয়া এক্সাইজ ডিস্ট্রিক্টের আবগারি দপ্তরের এবং ঝালদা ডিভিশনের ডিইসি রেঞ্জ থেকে টোটাল ঝালদা রেঞ্জ থেকে আমি বলছি যে আপনারা এই বার্তাটা সরাসরি সবাইকে বলুন যে তারা যেন এই সমাজ সচেতন হয়ে আমাদেরকে ইনফর্ম করুক। আমরা যথাযোগ্য আমাদের সব কিছু দিয়ে দেবো, 200% আমরা দিয়ে দেবো এবং প্রশাসনিকভাবে আমরা সমস্তভাবে আপনাদের সহযোগিতা করব। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।